কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাচ্ছি পটেটো চিকেন গ্রেভি। সম্পূর্ণ এটা আমার নিজের রেসিপি। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি। পটেটো চিকেন গ্রেভি নামটাও আমিই দিয়েছি। তোমাদের নামকরণ কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর সঙ্গে থাকো, দেখে নিই কীভাবে করছি। পটেটো চিকেন গ্রেভি করার জন্য সবার প্রথমে একটা মশলা করে নেব। নিয়ে নিলাম পেঁয়াজ, নিয়ে নিচ্ছি রসুন আর বেশটা আদা কুচি, আর নিলাম বেশ কটা কাঁচা লঙ্কা। এর একটা সুন্দর পেস্ট করে নেব। আর এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গরম মশলা, আর দিলাম জিরে ফোড়নে। গরম মশলায় দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের পাউডার, দিয়ে মশলার সঙ্গে আর একবার মিশিয়ে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন চিকেনটাকে খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে। চিকেনটা এদিকে কষানো হতে থাকুক, আমি এদিকে পটেটো পিউরিটাকে রেডি করে নেব। দুটো আলুকে খুব ভালো করে বয়েল করে তার পেস্ট করে নিয়েছি। একদম দেখো মসৃণ পেস্ট হয়েছে। আর চিকেনটা আমি কষাতে দিয়েছিলাম, চিকেনটা থেকে দেখো তার নিজস্ব জল ছেড়েছে প্রচুর। জলটাকে একটু শুকিয়ে নিতে হবে, ততক্ষণ এটাকে কষাতে হবে যতক্ষণ চিকেন থেকে তার নিজস্ব তেলটা রিলিজ না হচ্ছে। যার জন্য একটুখানি ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে। দেখো এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে খুব ভালো করে কষানো হয়ে এসছে, চিকেন তার নিজস্ব তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আলুর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে আলুর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না চিকেনে গ্রেভি হিসাবে এই আলুর পেস্টটাকেই আমি ব্যবহার করেছি। আর এখানে জলের ব্যবহার একদমই করব না। দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা। দেখো খুব ভালোভাবে জাল উঠে এসছে চিকেনটাকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। আর গ্রেভিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে। দিয়ে দিলাম এখন কিছুটা কাঁচা লঙ্কা, আর দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা, দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে চিকেনের সঙ্গে গ্রেভিকে সুন্দর করে জাল করে নেব। আর এই চিকেনটা কিন্তু খেতে হয় বেশ টেস্টি। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো। আর দিয়ে দিলাম বেশটা ঘি দিয়েও খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে কিন্তু ঘিটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলা। জাস্ট নামানোর আগে গরম মশলা দিলে চিকেনটা কিন্তু অনেক গুণ স্বাদ বেড়ে যায়, আর ঘিয়ের জন্য তো চিকেনের স্বাদ বেড়ে যায়ই। খুব সুন্দরভাবে দেখো চিকেনটা আমার হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। তোমরা কিন্তু এটা নান, পরোটা, রুটি, রাইস যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। এটা একদম ভিন্নভাবে সুন্দর একটা রেসিপি করেছি, অবশ্যই ট্রাই করো তোমরা। এখন চিকেনটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর এই চিকেনটা সত্যি এতটা টেস্টি হয়েছে যে কোনো বড় বড় রেস্টুরেন্টকে টক্কর দিতে পারে, এতটাই টেস্টি হয় এটা খেতে। তোমরা একবার সেম রেসিপি ফলো করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। জাস্ট চিকেনের কালারটা দেখো, এত সুন্দর কালার হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করছে, তাই না? আজ চিকেনকে আমি সার্ভ করেছিলাম লাচ্চা পরোটার সঙ্গে। চিকেনের গ্রেভি যেহেতু সম্পূর্ণ পটেটো দিয়ে করা, তাই আমি চিকেনটার নাম রেখেছি পটেটো চিকেন গ্রেভি। আমার এই চিকেনের নামকরণ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর তোমাদের যদি নিজেদের
কারোর এর থেকে ভালো সুন্দর নাম জানা থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।